নমস্কার, আশা করি সকলেই আপনারা ভালো আছেন। আবার এসে গেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকে করছি মাছের আইটেম। মাছটাকে প্রথমে আমি করে নেব ম্যারিনেট। আগে দিয়ে দিচ্ছি, আমি এখানে নিয়ে রেখেছি 1 চামচ ভিনিগার। ভিনিগারটা আমি সমস্ত মাছটার উপরে দিয়ে দিলাম। ভিনিগারটা এখন দেওয়া থাক। আজকে আমি করব রান্নাটা কলা পাতায়। মাছটা থেকে কিছুটা জল বেরিয়েছে, জলটা আমি ফেলে দেব। এইবার একে একে এর মধ্যে দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো। আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করছি না, কাঁচা লঙ্কা বাটা নিচ্ছি। কাঁচা লঙ্কাটা আমি আগেই বেটে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, কিছুটা আদা বাটা দিচ্ছি, আর রসুন বাটা দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নেব। তেলটাও দিয়ে দিতে হবে। আমি রান্নার জন্য এটা সর্ষের তেল ব্যবহার করছি। 2 ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেব। চাপা দিয়ে রেখে দেব। 2 ঘন্টা পর ফিরে এলাম। এইবার মাছগুলো একটা একটা কলা পাতা নেব, নিয়ে মুড়বো। কলা পাতায় মাছ ভাজা। এইভাবে মাছগুলোকে আমি বেঁধে নেব। কলা পাতায় মাছ ভাজাটা আজকে আমি এয়ার ফ্রায়ারে করব। তেলই লাগবে না, বিনা তেলে রান্না। অল্প একটু তেল এই কলা পাতার মধ্যে লাগিয়ে নিচ্ছি, যাতে কলা পাতাটা না চুনে পুড়ে যায়। দশ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এইবার মাছটা বসিয়ে দিচ্ছি। এইখানে আমি মাছটাকে ভাজার জন্য 15 মিনিট দিচ্ছি। এটা 160 ডিগ্রি টেম্পারেচার আছে, আর এইটা দিচ্ছি রান্নাটা হতে 15 মিনিট। সেম ম্যারিনেশনেই 4 পিস মাছ এয়ার ফ্রায়ারে করছি, আর 4 পিস মাছ আমি কড়াতে কলা পাতাতেই ভাজবো। কড়ার মধ্যে প্রথমে আমি কলা পাতাগুলো বিছিয়ে দেব। 3 লেয়ার দিলাম কলা পাতাটা। মাছগুলো কলা পাতার মধ্যে সাজিয়ে দিচ্ছি। প্রথমে আমি কলা পাতার মধ্যে তেল দিইনি, তবে চারপাশ দিয়ে অল্প অল্প ছড়িয়ে দেব। অল্প অল্প, বেশি তেল দেব না। মাছটা ম্যারিনেট করার সময় অল্প তেল দিয়েছিলাম। এইবার আমি এটাকে চাপা দিয়ে দেব। 15 মিনিট টাইম দেওয়া ছিল, 7 মিনিট হয়েছে। এই অবস্থায় খুলে আমি একবার উল্টে দেব মাছগুলো। এবার একবার মাছগুলোকে উল্টে দেব। মাছ সিদ্ধ হয়ে গেছে, শুধু আমরা ভাজা করছি তাই ভেজে নিতে হবে। কলা পাতার একটা পোড়া পোড়া সোঁদা সোঁদা গন্ধ, খুব সুন্দর লাগছে গন্ধটা। মাছ ভাজাটা হয়ে গেছে। এইবার এগুলো তুলে ফেলবো। এইবার এতক্ষণ গ্যাসটা মিডিয়ামে করা ছিল, এবার একটু হাইতে করে দিলাম। জোর দিয়ে এবারে এই জলটা যে বেরিয়েছে, জলটা শুকিয়ে নেব। এবার এই পাতা সমেত ঢেলে নেব। কলা পাতায় মাছ ভাজা। তবে কলা পাতায় ভাজার দরুন কিন্তু তেলটাও আমাদের কম লাগছে। মাছগুলো এবার বার করে নিচ্ছি। একটা জিনিস বন্ধুরা দেখুন, আমি কিন্তু কলা পাতার ভেতর দিকে তেল দিইনি, তবুও এত তেল। এটা এয়ার ফ্রায়ারের রান্না,
আর ওটা কড়াইয়ের রান্না। এইটা ছালের দিকটা আর এইটা ভেতর দিকটা। খুব সহজ রান্না, শুধু ম্যারিনেট করো, কলা পাতা বেছাও, ভেজে ফেলো কড়াইয়ের মধ্যে তেল না দিয়ে। আর এয়ার ফ্রায়ার থাকলে এয়ার ফ্রায়ারেও তাই, কলা পাতা মুড়ে আর বাটিতে করে ঢুকিয়ে দেওয়া, ব্যাস। এই এত সহজ রান্না, মাছ রান্না যে কেউ পারবে, ব্যাচেলারদের জন্য তো খুব ভালো। যাই হোক, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকনটা চেষ্টা করবেন বাজিয়ে দেবার। আর আজকের মতো আমি এখানেই শেষ করছি। হ্যাঁ, অবশ্যই অনেক অনেক কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আজকের মতো আমি বিদায় জানাচ্ছি, আবার দেখা হবে পরের দিন।